আজকে বানাবো শাহি পনির। তার জন্য কি কি লাগছে একবার দেখে নিই। প্রথমে এখানে পনিরগুলো কেটে পিস করে রাখা আছে। আর সবজির মধ্যে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর কড়াইয়ের মধ্যে প্রথমে তেল আর তার মধ্যে বাটার দিয়ে তেল আর বাটারটাকে ভালো করে গরম করে নিয়ে সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। দেখো এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সবজিগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি ভাজার সাথে সাথে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেব। এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। তার মধ্যে তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে পুরো সবজিটাকে আগে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর সবজিটা এখানে সেদ্ধও হয়ে গেছে, তোমরা এখানে দেখেও বুঝতে পারছো। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মিক্সির মধ্যে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে পেস্ট করব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দেব আর তেলের মধ্যে একটু বাটার, সেম প্রসেসে একবার একটু গরম করে নেব। গরম করে নিয়ে পনিরগুলোকে একে একে দিয়ে একবার ফ্রাই করে নেব। দেখো এখানে পনিরগুলোকে দিচ্ছি এবার আস্তে আস্তে, আর পুরো ব্যাচটাকে ফ্রাই করে নিচ্ছি। পনিরগুলো অলমোস্ট ফ্রাই হয়ে এসছে। এখানে দেখো লাল লাল হয়ে এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তাই পনিরগুলোকে এবার তুলে রেখে দিলাম আলাদা করে। এরপর সবজির মিক্সচারটাকে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা কতটা স্মুথ হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে। আর এই পেস্টটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। তো পুরো পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর পেস্টটাকে ফোটার জন্য হাই ফ্লেমে রেখে দিলাম। আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এবার ট্রাই করলাম চিলি ফ্লেক্স দিয়ে। তো এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর তারপর গ্রেভিটা ফুটে এলে তার মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে পনিরটা মিক্স করে দিয়েছি। আর এখানে দেখো রঙটা কি সুন্দর লাগছে, একটা হালকা সাদা মানে অফ হোয়াইট টাইপের কালারটা। আর প্রয়োজন মতো জল দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে তার মধ্যে অরিগ্যানো দিয়েছিলাম, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এইবারে আমি নতুনভাবে দিলাম টেস্টটা দেখার জন্য। আমার শাহি পনির এখানে রেডি। আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে আমি শাহি পনিরটাকে সার্ভ করে দিয়েছি। এখানে দেখো এটা হচ্ছে আমার রেডি শাহি পনির। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও আর প্লিজ আমাকে সাপোর্ট করো।